সকলকে দিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের লাইভটা অবশ্যই দেখছেন। আর আমরা যে ধরনের কাজ করি আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে আমরা কী ধরনের কাজ করি, আমাদের সংগঠনের মূল কী, আমাদের লক্ষ্য কী। আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যতেই আমরা রয়েছি, শুধু আপনাদের একটু সাহায্য আমরা চাই। এখানে উপস্থিত আছেন আজকে একজন ম্যাডাম, উনি আমাদের সংগঠনকে ওনার একটা মত জানিয়েছেন, খুবই একটা ভালো লেগেছে। আমাদের সংগঠনের তরফ থেকে সকলের তরফ থেকে ওনাকে এবং ওনার ফ্যামিলিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা চিন্তাধারা ওনারা নিয়েছেন। ওনারা যে চিন্তাধারা নিয়েছেন সেটি হচ্ছে যে আমাদের সংগঠনের মাধ্যমে ছোট ছোট কিছু শিশুকে ওনারা একসঙ্গে করে এক জায়গায় করে ওনার যে বার্থডে আছে সেই বার্থডেটা সেলিব্রেট করে। তো আজকে ওনার মুখ থেকে আমরা শুনে নেব যে এই ধরনের চিন্তাধারাটা উনি হট করে নিলেন কেন এবং আমাদের মাধ্যম দিয়েই বা কেন আজকে এই ছোটো ছোটো কচি কাচাদের যে ছোটো ছোটো শিশুরা রয়েছে তাদেরকে নিয়ে উনি সেলিব্রেট করবেন। তো আপনি ম্যাডাম আপনি কিছু বলেন। আমি থাকি হাবড়া প্রফুল্লনগরে। তো আজ থেকে 3 বছর আগে সেবার থেকে আমি ডিসাইড করেছিলাম যে প্রত্যেক বছর আমার জন্মদিনটা কিছু বাচ্চা হোক, গরিব মানুষ হোক, বৃদ্ধাশ্রমে বিভিন্ন জায়গায় আমি মোদ্দা কথা আমি মানুষের সাথে মানুষের পাশে থেকে আমার জন্মদিনটা সেলিব্রেট করব। এটা আমার একটা মনের ইচ্ছা ছিল। তো সেইভাবে আজ থেকে 2 বছর আগে থেকে আমি প্রথম বছর একটি বৃদ্ধাশ্রমে, সেকেন্ড বছর একটি অনাথ আশ্রমে কাজ করি এবং এবছর আর প্রত্যেক বছর আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি নতুন নতুন জায়গাতে নতুন নতুনভাবে জন্মদিনটা সেলিব্রেট করার। তো এবছর আমি এরকম ফোনে একদিন সার্চ করছিলাম যে কোথায় আমার নিজের এলাকায় বেসিক্যালি হাবড়ায় ভালো কোন এনজিও আছে যারা খুব ভালো কাজ করে। তো এরকমভাবে আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে দিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির খোঁজটা পাই গুগলে। তো খোঁজ পেয়ে আমি ওখানে কন্ট্যাক্ট করি। ওখানে সঞ্জীব হালদার বলে এক দাদা, ওনার সাথে আমার কথা হয়। তারপরে গিয়ে দাদার সাথে কথা বলি এবং তারা যে বিভিন্ন সময় যে বিভিন্ন কর্মসূচি নেন, বিভিন্ন রকমভাবে মানুষকে সাহায্য করেন, দাদার সাথে ডিসকাস করি এবং দাদাদের বিভিন্ন কাজ আমার ভীষণই ভালো লাগে এবং প্রত্যেকটা কাজ আমি তাদের দেখি যে তারা একদম নিজেদের মন প্রাণ দিয়ে যতটা সম্ভব সকলের জন্য, মানুষের জন্য, মানুষের পাশে সবসময় সাহায্যের চেষ্টা করে। তো তখন আমি দাদার সাথে যোগাযোগ করি, যে দাদাকে বলি যে দাদা এরকম আমিও আমার জন্মদিনটা এবার তোমাদের সোসাইটির এই থ্রু দিয়ে সেলিব্রেট করতে চাই। তো দাদা তখন আমাকে এই জায়গাটাই এইভাবে সুন্দর করে অ্যারেঞ্জ করে দেয়। তো আজকে আমার ভীষণই ভালো লাগছে যে এখানে দিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির এই যারা আছে, আমার মা এসছে, আমার এক দাদা এসছে। তো এইভাবে যে এত ছোট ছোট বাচ্চাদের সাথে নিজের জন্মদিনটা সেলিব্রেট করতে পারছি, খুবই ভালো লাগছে এবং আমি ভবিষ্যতেও বিভিন্ন রকম কর্মসূচিতে দিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির পাশে থাকারও চেষ্টা করব। আর আমার পরিবারের বিভিন্ন অনুষ্ঠান হলেও বিভিন্ন রকমভাবে এই সোসাইটির সাহায্যেই চেষ্টা করব যে সেই অনুষ্ঠানগুলো সেলিব্রেট যাতে করতে পারি। একটা ছোট্ট কথা, অ্যাকচুয়ালি এই ধরনের চিন্তাধারা নেওয়ার জন্য কেউ একজন থাকে, যে ইনক্রেজ করার জন্য কেউ একজন থাকে যে আপনাকে এই জায়গাটায় নিয়ে আসার জন্য। আমার মনে হয় সেটা হচ্ছে আপনার ফ্যামিলির থেকে এই ব্যাপারটা এসছে। আপনার মা বা বাবা এই ধরনের ব্যাপারে আপনাকে হয়তো ইনক্রেজ করেছে বা আপনাকে বলেছে, বা আজকে আপনার মধ্যে এটা এমনি আসেনি, কেউ নিশ্চয়ই এটাকে ঢুকিয়ে দিয়েছে। তো আপনার মায়ের সঙ্গে একটু কথা বলে নেবো। প্লিজ একটু বলবেন প্লিজ, আজকে আপনার মেয়ে এত সুন্দর একটা ভাবনা চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলেছে। তো আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই ব্যাপারে ওই প্রথম থেকে উদ্যোগটা নিয়েছে, যেহেতু আমার হাজব্যান্ড নেই। অ্যাকচুয়ালি আমার বাবা নিজে, যখন আমার বাবা 2016 সালে মারা যান, তো বাবা নিজেও ভীষণ মানুষের পাশে থাকতো সব সময়, সব রকমভাবে মানুষকে সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করতো। তো সেইভাবে আমারও একটা টাইমে ইচ্ছা আছে যে বাবার সেই ধারাটাকে যাতে আমি একটু মেনটেন করতে পারি। তো মা বলো সেটা, তখন আমি মায়ের সাথে অ্যাকচুয়ালি ডিসকাস করি। আমার সাথেও আলোচনা করলো যে মা আমার জন্মদিনটা তাহলে এইভাবে সেলিব্রেট করব। যখন যেখানে আমার যেই জায়গাটা আমার ভালো লাগবে, প্রতি বছর আমার বার্থডেটা সেইভাবে ওখানে আমি সাহায্য করব, যতদূর পারবো চেষ্টা করব। অ্যাকচুয়ালি এখানে উপস্থিত আছেন আমাদের দিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির সকলে। প্লিজ এখানে তীর্থ, আমি শান্তনু, আর ও হচ্ছে একজন ড্রয়িং টিচার। আজকে ওরও একটা মূল্যবান সময় নষ্ট করে এখানে এসছে, একটা মূল্যবান জায়গায় এসছে। আমিও একজন ম্যাজিশিয়ান এবং প্রফেশনাল বিজনেসম্যান। তো আমিও এখানে এসেছি একটা মূল্যবান সময় নষ্ট করে একটা মূল্যবান জায়গায়। আর এখানে যারা আছে তারাও তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে কিন্তু একটা মূল্যবান জায়গায় এসছে। মূল্যবান সময় এই কারণে বললাম নষ্ট করে এসছে, তার থেকেও মূল্যবান যে আজকে আমরা যে এখানে একত্রিত এতগুলো বাচ্চাকে করতে পেরেছি,
করতে পেরে যে তাদের হাতে আমরা কিছু তুলে দিতে পারছি এই বোনটির সাহায্যে, এই জন্য আমরা সত্যি অভিভূত এবং আমরা ওনাকে এবং ওনার ফ্যামিলির শুভকামনা করি। উইশ করবে, সবাই বলবে হ্যাপি বার্থডে। হ্যাঁ রেডি? আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে হ্যাপি বার্থডে। ওনার চলার পথ মসৃণ হোক, সংগঠনের পক্ষ থেকে আমরা এটাই কামনা করি। একটু ছবি তোলো, হ্যাঁ, সবার সাথে। সবাই খুব কাছে চলে সবাই কাছে বাবারা আসো, আসো, তোমরা আসো, তোমরা আসো, তোমরা আসো। এদিকে তাকাও, ওদিকে তাকাও, একটু চলে এসো। তোমরা আগে তোমরা আচ্ছা আচ্ছা। আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙানে সাইরাঙি, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙানে সাইরাঙি, সংসার বন্ধন ছিন্ন করে দিই, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। থ্যাংক ইউ। তার হ্যাপি বার্থডে উপলক্ষে আজকে কচি কাচাদের হাতে থ্যাংক ইউ বলে দাও।